জিন্দেগি ফিরাইয়া আনব। কোরআন তিলাওয়াত করলে মানুষের মর্যাদা দরজা আল্লাহ বুলন্দ করে। এর জন্য কোরআন তিলাওয়াত করলেও সব, শুনলেও সব, চাইলেও সব। কোরআন আসেন না না আমরা সবার ঘরের মধ্যে আছে। কোরআন আল্লাহ শেখাইছেন, আল্লামাল কোরআন। খালাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানটা আমি আল্লাহ সৃষ্টি করছি। আমি ইনসানটা সৃষ্টি করছি হইতে সময় ইনসানটা আল্লাহ কিরা সৃষ্টি করলাম। অপর আয়াতের মধ্যে আইছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহর যাতে জানাইতে আমি ইনসানটা সৃষ্টি করছি এক ধরনের মাটি দিয়া, খতা খনেওয়ালা মাটি দিয়া, কাঙ্কড়ওয়ালা একটা গিরগিরওয়ালা মাটি দিয়া আমি আল্লাহ ইনসানটা বানাইছি। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর জিন্নাতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আগুনের শালা দিয়া, আগুনের ফরত দিয়া আমি আল্লাহ সৃষ্টি করছি। আমরা এক ধরনের মাটি দিয়ে বানাইছেন, আর জিন্নাতরে আল্লাহ আগুনের মানে একটা অংশ দিয়ে বানাইছেন, হালকা একটা আগুনের অংশ। এর বাদেও জিন্নাত লাগলে আমরা দাঁড়তাম পারিনি পঞ্চায়েত। জিন্নাত যদি তার ফুরাফুরি গিয়া লাগি যায় মানুষের শরীর, মানুষে আউরি চিল্লানি আরম্ভ করবো, পাগলামি আরম্ভ করব। আর জিন্নাতর খালি বাতাসটা লাগি গেলে ক্ষতি করে। এর লাগি আমরা মেসাবকলর কাছে যাই, আমরা বড় মেসাবর কাছে শত শত হাজার হাজার মানুষ সকল আসন বলে খেনে ফায়দা পাইন। কারণ জিন্নাত আগুনের তৈরি, তারে সরাইতে হইলে আরেক আগুন লাগে, নতুবা জিন্নাত যায় না। আপনিও কুল হুয়াল্লাহ তিলাওয়াত জানেন, আপনি আয়াতুল কুরসি তিলাওয়াত জানেন, আপনি ফড়িয়া ফু দিবা দেখবা জিন্নাতর শরীর বেশ লাগের না। আর বড় মেসাবে ফু দেখবা, আর কোনো বুজুর্গে ফু দেখবা, যাইনিটার উপরে আমল আছে, যার জবান পবিত্র পাক বানাইলাইছন, এই যখন ফড়িয়া ফু দিবা, ফুইটা ইলা গরম থাকবো, জিন্নাতর শরীর জ্বলা আরম্ভ হয়ে যাইব। ও গিয়ার জিন্নাত আর কখনো রইতে পারে না, তার আসর রয় না। আপনি আমরা কোনো সময় আসলে জিন্নাত লাগলে আল্লাহ হুজুরা পড়িয়ে বেজান ফু দিবাই, তার লাগের না লাগেননি না। এই ফুর মধ্যে আসর আছে। জিব্রাইলে ভয়লা ফু দিয়ে ফানি খাওয়াইছিলা, হেন ভিতরে ইলিম হয়েছি। জিব্রাইলে মরিয়মের উপরে ফু দিছিলা, মরিয়ম গর্ব ধারণিছন। এর লাগি ফুর মধ্যে একটা আসর আছে, কিন্তু আমল লাগবো, জবান পরিষ্কার বানাইতে লাগবো। ওটা হইল গিয়া মেইন আপনার আমার মূল, যার জন্য ফু দিলে জিন্নাত বাগে। কোরআন তিলাওয়াত শুনলে জিন্নাতে ডরায়। নবী যে ফরমাইছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবী যে ফরমায়েন তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না, তোমাদের ঘর যদি সূরা বাকারা তিলাওয়াত হয় শয়তান বাগে, জিন্নাত বাগে বাড়ি থাকি। এর লাগি সূরা বাকারা ঘর তিলাওয়াত করার চেষ্টা করবা। দোকানও বিকি শিকিও না, আউল ডাউল লাগি গেছে কাস্টমার আইন না, এটা কোনো সময় জিন্নাতেও বেড়া লাগায়। বাকারা তিলাওয়াত করবা, আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া দোকান বন্ধ করি যাকবা, ফায়দা পাইবা, দোকানটা আল্লাহ হেফাজতে রাখবা। কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে, আছেন না? না আছে ভাই মুসলমান। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ কামুল হাকিমিনে জানায়, আমি আল্লাহর জাতে আদম রে তো মাটি দিয়া সৃষ্টি করছি। আদম মাটি দিয়া সৃষ্টি করছেন। আদম বানাইতে কত ধরনের মাটি আনছেন, বগবী কিতাবের মধ্যে লেখছেন। আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইলে গিয়া দুনিয়ার জমিন তাকিয়া মানে 60 ধরনের মাটি আনিয়া জমা করিয়া আরব দেশে তাইফের নিকটে এক জায়গা আছে, সেই জায়গার নাম হলো ওয়াদি মুহাররম। ও জায়গায় আল্লাহর যাতে আদমর কায়ারে বানাইলাম। এই আদমর সুরত হইছে, বডি বানানিছে দুনিয়াত। ওয়াদি মুহাররম এই জায়গার নাম ওয়াদি মুহাররম। এটা তাইফ থেকে আর 10 মাইল দূরই অবস্থিত। সেই জায়গায় আদমর বডি বানানি হয়েছে মাটি দিয়া। বানানির পরে যখন প্রথম রূহ দিলা, আমরারও মাথা বায় দেখুন জানি থালু নানি থালু। আদমর ফয়লা জান দেওয়া হয়েছে তালু বায়ের লাগে, সব আদমর মাথা তালুর গাত নরম, ইনু আপনার শক্ত নাই। ও তালু বাই রূহ দিছ। প্রথমবার রূহ দিলা যখন আদমার ভিতরে রইল না, খানে দিবা রই গেল। আবার রূহ দিলার ভিতরে বাম খানার দিকে বাইর হয়ে গেল। আবার রূহটা দিলা নাকের দিকে বাইর হয়ে গেল। 3 বার রূহটা বাইর হওয়ার পরে আল্লাহ জানাইলার বার রূহ
তুমি আদমর ভিতরে খেনে থাকতে চাও না, কোন কারণে বাইরিয়া যাও গিয়া, কোন কারণে বারো? এর লাগি দেখুন জানি মাথার লাগি, মগজর লাগি, ব্রেইনর লাগি সম্পর্ক, নাক কান পুরা এক সম্পর্ক নেন, ডাইরেক্ট রুহ হবায় বারোইয়া গেছিল। রুহে উত্তর দিল কইল, ও আল্লাহ, আদমের ভিতরে আমি থাকতাম, আদমের ভিতরটি হলো অন্ধকার, আমি অন্ধকারের মধ্যে আমি থাকতে চাই না। তখন আল্লাহ জিব্রাইল ফেরেশতারে অর্ডার করলা, জিব্রাইল তুমি যাও বেহেশতের মধ্যে গিয়া আমার নূরে মুহাম্মদি পাইবাই, বেহেশত না আরশে আজিমের মধ্যে গিয়া নূরে মুহাম্মদি পাইবাই। জিব্রাইল গেছেন আরশে আজিমের মধ্যে গিয়া নূরে মুহাম্মদিটা আনছন, আনার লগে লগে সর্বপ্রথমে আদমর খোফালর মধ্যে নূরে মুহাম্মদি লাগাইলাম। খোফালর মধ্যে লাগানি হইছে, গোসানি হইছে নূর। আর ও লাগানির পরে 4 নম্বর বার যখন রুহটা দেওয়া হইছে, আর রুহ আদমর ভিতর তাকি বার হইছে না, হইছে আদমর ভিতর হর্ষা আলোকিত হয়ে গেছে, এখন আমি তাকমো। এ খোফালো লাগাইছলা গতিকে আদমর সবটাকি সুন্দর শ্রেষ্ঠ বেআইবদার হইল গে খোফাল। মানুষের মুখর অসাইড বেখা আছে, অসাইড বেখা বিভিন্ন আইব থাকে, না খেওরর লম্বা, খেওরর বাট্টি বেখা, মোটামুটি একটা আইব কিছু থাকে, খেওরর আইব নাই, খেওরর আইব আছে মোটামুটি। সবার লিখান খেওরর বেখা সেখা নাই, আসেনি। এটা কোনো সময় ডেলিভারি কেসের সময় দুঃখ দিলেন খোফাল খেওরর বেখা হয়ে যায়, উন্দ হয়ে যায় খুব কম, কিন্তু সবর হইল গিয়ে খোফাল। খোফাল মুমিনের চেহারা হইল গিয়ে আয়না। খোফাল বা চাইলে বোঝা যায় এন কতখান মন বালা আছে, এন কতটুক দুশ্চিন্তাত আছে, এন মন ইখান আমার উপরে বালা নেই, এন কিতা খড্ডা তান বাপ সাপটা খিতা। খোফাল বা চাইলে বোঝা যায় কিতার বড় বেজার বেজার বুঝবাই, ও খোফাল বা চাইলে মাঝে ধরিলে। এই খোফাল হইল গিয়া মেয়ে। ও পেশানি সর্বপ্রথমে আদমর কিতা লাগছিল, নূর লাগছিল গতিকে খোফাল গান সব থেকে আলোকিত, সব থেকে সুন্দর। এর জন্য খোফাল গান বার করিয়া চলবা। তকি দিয়া একবারে গুরুন না জানি, চুল দিয়ে খোফাল গুরুন না জানি, এগু বড় নবীজে বাদ পাইছন, নবীজে বারবার নিষেধ করছেন চুল দিয়ে খোফাল ডাকা। তকি দেওয়ার মানে কিতা, তকি দিয়া আপনি চুল দে সেমটিলা, সুন্নত তো আদায় হইল নমাজ পড়িতে সময় খোফালো সজদা পড়তো। মহিলা হলে ওলা চুল দে সেমটিয়া নমাজ পড়তা। পুরুষের মাথায় যদি তকি থাকে না নমাজ হয়ে যাব, কিন্তু মহিলা হলে রইতো না, লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। আল্লাহর রাসূল ফরমান মহিলাদের নামাজ কবুল নাই যদি মাথায় কোনো